ডাকসু জাকসুর সাথে বিএনপির কি সম্পর্ক? ছাত্রলীগ এবং ছাত্র শিবির গত 17 বছর ওই আবার সেই কেমোফ্লেজ করে ছাত্রলীগের ভিতর ছিল। ডাকসু জাকসু নির্বাচনে মানে বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে যে এটি একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হতে পারে, এমন একটা অভিযোগ আছে। এবং জাকসুতে তো ছাত্রদল সেখান থেকে বর্জনই করলো, নির্বাচন বর্জন করলো। আপনি বলছেন যে প্রশাসনে অনেক জায়গায় জামাত ইসলামী জায়গা দখল করে আছে। আমি একটু ভাই আপনাকে জানতে চাইবো যে মানে জামাতের রাজনীতির কাছে কি বিএনপি কোনোভাবে আপনার কাছে এখন এসে মনে হচ্ছে যে একটু পিছিয়ে পড়েছে বা তার কৌশলের আমি কাছে? একটু বলি, জি, ওই যে বললেন যে বিএনপি রিয়াকশন দেখিয়েছে ডাকসু জাকসুতে, ছাত্রদল রিয়াকশন দেখিয়েছে, বিএনপি সেটার উপর এক্সপ্লেনেশন দিচ্ছে। কারণ ছাত্রদল রিয়াকশন দেখাচ্ছে ডাকসু জাকসুর সাথে বিএনপির কি সম্পর্ক? বিএনপির নেতারা তো কথা বলছে। হ্যাঁ, আমরা বলছি আমাদের ছাত্রদলের নেতারা বা ছাত্ররা বা শিক্ষকরা নির্বাচনের যে ব্যাখ্যাটা দিচ্ছে সেই ব্যাখ্যাটাও নিয়ে আমরা কথা বলছি একজন জাতীয় নেতা হিসাবে বা আমরা রাজনৈতিক ছাত্রনেতা হিসাবে। আপনি ওই যে রনি একটা সুন্দর কথা বলেছে, আর একটা টকশো তার সাথে এসে একই কথাটা বলেছিল যে ডাকসুতে জাকসুতে কিন্তু শিবিরের রাজনীতি জয়লাভ করেনি বা শিবিরের রাজনীতি বা জামাত ইসলামের রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি। তাকে ভিন্ন নামে কেমোফ্লেজের রাজনীতির পায়োনিয়ার হলো ওরা, জামাত ইসলাম বাংলাদেশ। তাকে ভিন্ন নামে একটা ছাত্র ঐক্য করে, সম্মান ছাত্র ঐক্য করে তাকে তারপরে জয়লাভ করতে হয়েছে। এখন দেখেন এইখানে আর একটা অনিবার্য পরিণতি হয়েছে কি, যে রনি একটু বলেছে যে ছাত্রলীগ এবং ছাত্র শিবির গত 17 বছর ওই আবার সেই কেমোফ্লেজ করে ছাত্রলীগের ভিতর ছিল, 17 বছর ক্যাম্পাসে তারা ছিল। এবং 17 বছরে যে গণরুম গেস্টরুম নির্যাতন, এটা কিন্তু শিবিরের দায়িত্ব পরে, যেহেতু তারা কেমোফ্লেজকে ছাত্রলীগ, কিন্তু ছাত্রলীগের সাথে এমনভাবে এক্সপ্লয়েট করলো যে 5 তারিখ যখন হয়ে গেল তখন তাদের প্রকৃত চেহারা বেরোই পড়লো। তখন ছাত্রলীগের যারা খুব মানকুটো ছিল তারা তো পালিয়ে গেল, কিন্তু বেশিরভাগ তো ক্যাম্পাসে থেকে গেল। একটা নেক্সাস হলো, শিবির ছাত্রলীগের একটা নেক্সাস হয়ে তারা নাম দিল কি সাধারণ ছাত্র পরিষদ। এইটা আর ছাত্রদলের তো আপনি দেখছেন 17 বছর এক সেকেন্ড জন্য ক্যাম্পাসে থাকতে পারেনি, কিন্তু এরা কিন্তু দীর্ঘদিন ক্যাম্পাসে ছিল। এর সাথে যেটা যোগ হয়েছে একটা ন্যারেটিভ নিয়ে, আমি দেখলাম যে এইখানে যেমন হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। এই 17 বছরের হলে হলে যে নির্যাতন ছিল তাতে বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্ররা যেভাবে ট্রমাটাইজ হয়েছিল, এই যে ট্রমাটাইজের যে বেদনাটা, এইটার সাথে সাথে ছাত্র শিবির ক্যাশ করে এইভাবে যে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। মানে শর্ট টার্ম একটা পলিসি যেটা আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ের জন্য, শিক্ষার জন্য, আমাদের দেশের জন্য ক্ষতিকর। কিন্তু ছাত্রদল লজিক্যালি বললো যে না, হলে হলে ছাত্র রাজনীতি থাকবে এবং তারা প্রমাণস্বরূপ আমাদের কমিটিগুলো দিল। কিন্তু ওই সময় যারা হলে অবস্থান করছিল, ওই 17 বছরের বা 5 বছরের ট্রমাটাইজ ছেলেগুলো, তারা একটু ওইটাকে তারা কিন্তু বেছে নিতে পারলো, ওই 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 লঙ্গার ভার্সনের দিক তারা তাকালো না। এইখানে তারা একটা অ্যাডভান্টেজ পেয়েছে। আর একটা অ্যাডভান্টেজ দেখেন, ওই যে ওদের যে ঐক্য পরিষদ, ওই ঐক্য পরিষদের বিরোধী যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের ভোট যদি আপনি অ্যাকুমুলেট করেন তাহলে কিন্তু তাদের চেয়ে বেশি হবে। এবার আসুন চতুর্থ নম্বরে যে 12,000 না 14,000 ভোট পেয়েছে, এই আসলে ভোটটা এত তারা পায়নি, এটা 10,000-এর মধ্যে বুকড হয়ে গেছে। আর যে 2-3 হাজার ভোট এটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কারণ আপনার ব্রোকে হলে একটা ঘটনা আপনারা জানেন যে আগের থেকেই বিপিজিএসের পদ ডাক দিয়েছিল, তাই না? তারপরে একজন শিক্ষককে দেখা যাচ্ছে ব্যালট ঢুকাচ্ছে, এটা ডাকসুতে। তারপরে আপনার জাকসুতে আপনার শিক্ষকরা হাতে নাতে ধরলো যে যখন ভোট নিজেরা কাটাকাটি করছে তখন ঘন্টা বাজানো হচ্ছে, কোনো একটা হলে ঘন্টা বাজিয়ে চুরি করা হলো। তারপরে এই যে অমোচনীয় কালী, এরা দেখলাম সাথে সাথে উড়ে যাচ্ছে। এবং 3 জন শিক্ষক, 1 জন নির্বাচন কমিশন, 2 জন নির্বাচন কমিশন, খুব সম্ভব রেজওয়ানা সিদ্দিকও তো নির্বাচন কমিশন ছিল, এতগুলো লোক পদত্যাগ করলো। 5টি ছাত্র সংগঠন রাজনীতি করলো না। আমরা বলেছিলাম যে ডাকসু নির্বাচনটা বাতিল করে অন্তত একটা ইনকোয়ারি টিম করা হোক, যে আসলে নির্বাচনটা কে ম্যানিপুলেট করলো, কে রিগিং করলো। কারণ কি, যদি এখানে স্টেক হোল্ডার তো বামপন্থী, বিএনপি, জামাত,
এই তিনজনের যদি কেউ এই রিগিংয়ের সাথে জড়িত না হয়, তাহলে চতুর্থ সেই শক্তিটাকে, তাহলে বোঝা যাবে যে আসলে বাংলাদেশে আজকের এই যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং এই জাকসু নির্বাচনকে যে প্রশ্নবিদ্ধ করা হলো, সেই শক্তিটা আসলে কে বের করা উচিত। আমি বলছিলাম ডাকসু নির্বাচনকে বাতিল করে একটা ইনকোয়ারি টিম করা উচিত।